মুমিনের পরিচয় এবং মুমিন বান্দাদের কয়েকটি গুণাবলী সম্পর্কে আলোচনা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। প্রথম কথা হলো, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে মুমিন হিসাবে, মুসলমান হিসাবে পাঠিয়েছেন। এটা আমাদের উপর আল্লাহ তাআলার বড় ইহসান, দয়া আর অনুগ্রহ। এমন বড় অনুগ্রহ, যেই অনুগ্রহের মাধ্যমেই আমাদের পরকালীন মুক্তি আর সফলতা। কারণ কেউ যদি ইমানদার হতে না পারে, মুসলমান হতে না পারে, দুনিয়াতে সে যত ভালো আমলই করুক না কেন, যত ভালো ভালো গুণ তার থাকুক না কেন, পরকালে সে মুক্তি পাবে না, পরকালে সে নাজাত পাবে না। পরকালীন নাজাতের জন্য, পরকালীন শান্তির জন্য, জাহান্নাম থেকে বেঁচে জান্নাত লাভ করার জন্য প্রথম শর্ত হলো ঈমান। ঈমান নাই, যত ভালো কাজ করে কোনো কাজ হবে না। এই জন্য ঈমান বড় দামি নেয়ামত। ঈমান কাকে বলে? আল ঈমানু, ঈমান আমনুন ধাতু থেকে উদ্গত। অর্থ হলো নিরাপত্তা লাভ করা, বিশ্বাস করা এবং অবনত হওয়া, আনুগত্যশীলতা প্রদর্শন করা। এটা হলো শাব্দিক অর্থ। শরীয়তের পরিভাষায় ঈমান কাকে বলে, এই বিষয়ে বিভিন্ন মুফাসসিরগণ, মুহাদ্দিসগণ, বিভিন্ন মাযহাবের ইমামগণ বিভিন্ন রকমের সংজ্ঞা প্রদান করেছেন। আমাদের মাযহাবের প্রতিষ্ঠাতা ইমামে আযম আবু হানিফা আলাইহির রহমা, তিনি বলেছেন, আন্তরিক বিশ্বাস এবং মৌখিক স্বীকৃতির নাম হলো ঈমান। ইমাম গাজ্জালী আলাইহির রহমা একজন দার্শনিক ইমাম ছিলেন। তিনি বলছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছ থেকে যত বিধিবিধান এনেছেন, যা কিছু নিয়ে এসেছেন, সকল বিধিবিধানের উপর ঈমান রাখা এবং আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। ইমাম শাফি আলাইহির রহমা, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি, ইনারা বলেছেন, মৌখিক স্বীকৃতি এবং আরকানসমূহ, ইসলামের শরীয়তের যত বিধিবিধান আছে, এই সমস্ত বিধিবিধানগুলো আমলে পরিণত করার নাম হলো ঈমান। আল ঈমানু হুয়াত তাসদীকু বিল জিনানি ওয়াল ইকরারু বিল লিসানি ওয়াল আমালু বিল আরকান। ঈমান বলা হয় তাসদীক বিল জিনান। মৌলিকভাবে তিনটি জিনিসের নাম ঈমান। একটি হলো তাসদীক বিল জিনান, অন্তর থেকে বিশ্বাস স্থাপন করা। দ্বিতীয় নাম্বার হলো ওয়াল ইকরারু বিল লিসান, এবং মৌখিক স্বীকৃতি প্রদান করা, মুখে স্বীকার করা। তৃতীয় নাম্বার হলো ওয়াল আমালু বিল আরকান, শরীয়তের বিধানগুলো শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমল করে কাজে পরিণত করা, বাস্তবায়ন করা, এটার নাম হলো ঈমান। ইয়াজিদু বিত্তাআতি, ইবাদত করলে, আনুগত্য করলে ঈমান বেড়ে যায়। যেমন কোরআন শরীফের মধ্যে আসছে, তেলাওয়াত করলে ঈমান বেড়ে যায়। তাহলে আমলের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে ঈমান বাড়ে। আবার ওয়ায়ানকুসু বিল মাসিয়াতি, গুনাহে লিপ্ত হলে মানুষের ঈমান কমে যায়। ঈমান বড় দামি সম্পদ, বড় মূল্যবান সম্পদ। ঈমানের বিপরীত হলো কুফর। ঈমানের কারণেই মানুষ জান্নাত লাভ করতে পারবে, আর কুফরির কারণে মানুষ জাহান্নামে যেতে হবে। ঈমান সম্পর্কে হাদিসের মধ্যে আসছে, ঈমান হলো সত্য আর কুফর হলো মিথ্যা। ঈমান হলো আলো, কুফর হলো অন্ধকার। এই ঈমানের দৌলত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই জন্য বেশি বেশি করে ঈমানের নেয়ামতের উপর শুকর আদায় করা চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে
ঈমানের নিয়ামতের উপর বেশি বেশি করে শুকর আদায় করার তৌফিক দান করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসে জিবরাইল এবং অন্যান্য হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের ব্যাখ্যা দিয়েছেন, ঈমান কাকে বলে তুলে ধরেছেন। হাদিসে জিবরাইলের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু আন তুমিনা বিল্লাহ, ঈমান বলা হয় আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা, ওয়া মালাইকাতিহি, এবং আল্লাহ তাআলার ফেরেশতাগণের উপর বিশ্বাস স্থাপন করা, ওয়া কুতুবিহি, আসমানি কিতাবসমূহের উপর বিশ্বাস স্থাপন করা, ওয়া রসুলিহি, এবং আল্লাহ তাআলার প্রেরিত রসুলগণের উপর বিশ্বাস স্থাপন করা, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করা, ওয়াল কদরি ওয়া তুমিনা বিল কদরি ওয়া খাইরিহি, এবং তাকদীরের উপর বিশ্বাস স্থাপন করা, ভালো মন্দ এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। আর ইসলাম কাকে বলে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তু'তিজ যাকাহ ওয়া তাসুমা রমাদান ওয়া তাহিজ্জুল বাইতা। ইসলাম সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইসলাম হলো শাহাদা, কালিমার সাক্ষ্য প্রদান করা, এবং নামাজ কায়েম করা, যাকাত প্রদান করা, তারপরে রমজান মাসের রোজা রাখা এবং হজ্জে বাইতুল্লাহ শরীফের হজ আদায় করা। এই হাদিসে জিবরাইলের মধ্যে মৌলিকভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7টি জিনিসের নাম ঈমান বলেছেন, এবং ইসলাম বলেছেন 5 জিনিসের নাম। ঈমান হলো 7 জিনিসের নাম। 1 নম্বর আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা। 2 নম্বর ফেরেশতাগণের উপর বিশ্বাস স্থাপন করা। 3 নম্বর আসমানি কিতাবসমূহের উপর বিশ্বাস স্থাপন করা। 4 নম্বর সমস্ত নবী রাসূলগণের উপর বিশ্বাস স্থাপন করা। 5 নম্বর আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করা। 6 নম্বর হলো তাকদীরের উপর বিশ্বাস স্থাপন করা। 7 নম্বর ওয়াল বা'স বা'দাল মাউত। আমরা ছোটকালে মুক্তবে যে ইমানে মুজমাল পড়েছি, ইমানে মুফাসসাল পড়েছি, সেখানেও এই ইমানের বিষয়গুলো বিবৃতি আছে যে পুনরায় আবার যে আমরা পুনরুত্থান, আমরা পুনরায় যে আবার পুনরুত্থিত হব, পরকালের ময়দানে উঠব কবরের জগৎ থেকে, এই বিষয়টার উপর ঈমান রাখা। এই হলো 7টি জিনিস। এই 7 জিনিসের নাম হলো ঈমান। আর এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 5 জিনিসের নাম হলো ইসলাম। 1 নম্বর শাহাদা, আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলাকে এক মানা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এবং নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রসুল, এই কথার শাহাদা, এই কথার সাক্ষ্য প্রদান করা। 2 নম্বর হলো ঈমানের পরেই নামাজ কায়েম করা, এটা হলো ইসলাম। 3 নম্বর হলো যাকাত প্রদান করা। 4 নম্বর হলো রমজান মাসের রোজা রাখা। আর 5 নম্বর হলো বাইতুল্লাহ শরীফের হজ করা। এইগুলো পালন করার নাম হলো ইসলাম। ঈমান আনয়ন করলাম বা সারা জীবন মুমিনের পরিচয় দিয়ে গেলাম, নিজে নিজে ভাবলাম মুমিন, কিন্তু ঈমানদারের কোনো গুণ আমার মধ্যে নাই। মুমিনদের যেই বৈশিষ্ট্যগুলো থাকা দরকার সেগুলো আমার মধ্যে নাই, তাহলে আমি প্রকৃত অর্থে কামিয়াবি হতে পারবো না। একজন ছাত্র যখন স্কুলে ভর্তি হয় তখন সে ওই স্কুলের পরিচয় দিতে পারে যে আমি এই স্কুলের ছাত্র, আমি এই স্কুলের ছাত্রী, আমি এই ভার্সিটির স্টুডেন্ট। কিন্তু সে যদি লেখাপড়া ভালোভাবে না করে, মেহনত না করে, মুজাহাদা না করে, তাহলে সে পরীক্ষায় কৃতকার্য হতে পারবে না। সারাদিন ঘুরে বেড়ায়, পড়ালেখা করে না, ক্লাসও করে না, সে কি কৃতকার্য হতে পারবে? তার ফলাফল 0। আমরা জন্মসূত্রে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, এই হিসাবে সবাই পরিচয় দেই আমরা মুসলমান, আমরা মুমিন। কিন্তু মুসলমানের যেই দায়িত্ব কর্তব্য, মুমিনের যেই দায়িত্ব আর কর্তব্য, ঈমানের যেই দাবি, ঈমানের যেই তাকাজা আমার পূরণ করা দরকার, মুমিন হিসাবে তুলে ধরেছেন পবিত্র কোরআনের 49 নম্বর সূরা আল হুজরাতের 15 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম
ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা, প্রকৃত মুমিন তারাই, কারা? আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং রসুলের উপর বিশ্বাস স্থাপন করে। সুম্মা লাম ইয়ারতাবু, এরপরে তারা সন্দেহ পোষণ করে না। এটা হলো 1 নম্বর গুণ। দ্বিতীয় নম্বর হলো ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। মুমিনের দ্বিতীয় গুণ হলো মুমিন নিজের জান এবং মাল দ্বারা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জাহাদু, সংগ্রাম করবে, জেহাদ করবে। আল্লাহ বলেন এই 2 গুণ যেই মুমিনের মধ্যে আছে, উলাইকা হুমুস সাদিকুন, বস্তুত পক্ষে তারাই হলো সত্যনিষ্ঠ, তারাই হলো সাদিক, তারাই হলো প্রকৃত সত্যবাদী। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিনের 2টা গুণ বর্ণনা করেছেন। 1 নম্বর গুণ বর্ণনা করেছেন সন্দেহ সংশয় মুক্ত সুদৃঢ় ঈমান। এমন ঈমান পোষণ করে, আল্লাহর উপর আস্থা রাখে, রসুলের উপর আস্থা রাখে, এই ঈমানের কোনো বিষয়ে সে সন্দেহ সংশয় রাখে না, সন্দেহ পোষণ করে না। দ্বিতীয় নম্বর গুণ হলো আল্লাহ তাআলার পথে জেহাদ করা এবং সৎকর্ম করা, নিজের জানের দ্বারা, নিজের মালের দ্বারা। এই 2টা গুণ এই আয়াতে বলা হয়েছে, এটা মুমিনের গুণ এবং প্রকৃত মুমিনের গুণ। এই গুণগুলো আল্লাহ তাআলা আমাদেরকে অর্জন করার তৌফিক দান করেন। পবিত্র কোরআনে সূরা মুমিনুন স্বতন্ত্র একটি সূরা রয়েছে, কোরআনের 23 নম্বর সূরা। এই সূরার 1 থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত, প্রথম আয়াত থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত, সেখানে আল্লাহ তাআলা মুমিনদের কিছু গুণাবলী তুলে ধরেছেন। তো আল্লাহ তাআলা প্রথম আয়াতে বলেছেন, কদ আফলাহাল মুমিনুন, সফল কাম হলো মুমিনরা, অর্থাৎ মুমিনরাই সফলতা লাভ করে থাকে, সফল কাম হয় মুমিনরা। এখন মুমিনদের গুণাবলী কি, মুমিনদের সিফাত কি, আল্লাহ তাআলা একটি একটি করে এখানে কয়েকটি সিফাত তুলে ধরেছেন। 1 নম্বর আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। মুমিনদের একটা গুণ হলো মুমিনরা আল্লাহর ধ্যান খেয়ালে নামাজ আদায় করে থাকে। মুমিনরা যখন নামাজ পড়ে খাশিউন, খুশু খুদুর সাথে নামাজ পড়ে, ধীরস্থিরতার সাথে নামাজ পড়ে। মুমিনরা নামাজের মধ্যে আল্লাহর ধ্যানে ডুবে থাকে, আল্লাহ তাআলার স্মরণে সে নামাজের মধ্যে ডুবে থাকে। নামাজের মধ্যে তার অন্য কোনো ধরনের খেয়াল আসে না। এটা হলো মুমিনের একটা বড় গুণ। এই সিফাত কি আমাদের মধ্যে আছে যে আমি কি আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে নামাজ পড়তে পারি? যদি না থাকে তাইলে আমি মুমিনের সিফাত আর গুণ অর্জন করতে পারলাম না। আমার মধ্যে তারা প্রবণতা, তাড়াহুড়া, কখন নামাজটা শেষ করব, মসজিদে আসার আগেই চিন্তা কখন বের হব। তো এটা তো মুমিনের সিফাত হইতে পারে না, গুণাবলী থাকে, মুমিনের গুণ আমার মধ্যে থাকলো না। আমি মসজিদে আসলে খালি ছটফট করি কখন বের হব। এটা না করে মুমিনের জন্য মসজিদ হলো প্রশান্তির জায়গা, মুমিনের জন্য, মুনাফিকের জন্য না। এই জন্য এই গুণটা যেন আমাদের মধ্যে অর্জন হয়। এই ঈমানের পরে নামাজ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। এবং মুমিনের চোখের শীতলতা কোথায়? নামাজের মধ্যে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের শীতলতা ছিল নামাজের মধ্যে। আল্লাহ তাআলার নৈকট্য লাভের বড় মাধ্যম হলো, বড় ইবাদত হলো নামাজ। শরীয়তে যত ইবাদতের কথা বলা হয়েছে, সমস্ত ইবাদতের মধ্যে নামাজ হলো এমন ইবাদত, যেই ইবাদতের দ্বারা আল্লাহ তাআলার সবচেয়ে বেশি সহজে নৈকট্য লাভ করা যায়। এই জন্য হাদিসের মধ্যে আসছে, নাসাই শরীফের হাদিস 3940 নম্বর বর্ণনা, নবীজি বলেন, ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজে আমার চোখের শীতলতা রাখা হয়েছে। অর্থাৎ নবীজি নামাজ পড়ে প্রশান্তি পাইতেন, চোখ শীতল হতো। এবং অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, সেজদারত অবস্থায় বান্দা রবের সবচেয়ে বেশি নিকটবর্তী হয়। কোরআন শরীফের মধ্যে আসছে, ওয়াসজুদ ওয়াকতারিব, সেজদা দাও আর আমার নিকটবর্তী হয়ে যাও।
তাইলে আল্লাহ তাআলার নৈকট্য লাভের মাধ্যম হলো নামাজ, সেজদা, এবং চোখের শীতলতা হলো নামাজ মুমিনের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যেমনিভাবে চোখের শীতলতা ছিল নামাজ, এই জন্য নামাজকে সেইভাবে করে আদায় করা। এর বিপরীতে দুই ধরনের মুসল্লিদের কথা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। মুমিনের সিফাত তো হলো আল্লাহর ধ্যান খেলে নামাজ পড়বে, মুমিনের চোখের শীতলতা নামাজে হবে, মুমিন নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করবে। এই বর্ণনার বিপরীতে আল্লাহ তাআলা মুনাফিকদের নামাজের কিছু চিত্র তুলে ধরেছেন। তো আল্লাহ তাআলা বলেন, এক প্রকার মুসল্লি আছে এরকম যারা নামাজের ব্যাপারে উদাসীন, যারা নামাজের ব্যাপারে গাফেল। পবিত্র কোরআনের 107 নম্বর সূরা, এই সূরাটা আমরা সবাই পারি, সূরা আল মাউন। এই সূরার আপনার 5 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ দুর্ভোগ ওইসব নামাজীদের জন্য, ওইসব মুসল্লিদের জন্য, আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, সাহুন যারা নাকি নামাজে উদাসীন, যারা নাকি নামাজে অলসতা করে, উদাসীনতা প্রদর্শন করে। আরেক ধরনের মুসল্লিদের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন। পবিত্র কোরআনের 4 নম্বর সূরা আন-নিসা, সূরা নিসা, এই সূরার 142 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা কামু ইলা সলাতি কামু কুসালা, যখন তারা নামাজে দাঁড়ায় তখন অলসভাবে দাঁড়ায়। তো এই দুই ধরনের নামাজি, এদের নামাজের বর্ণনা যেহেতু আল্লাহ খারাপভাবে তুলে ধরলেন, এতে বোঝা যায় এই নামাজ পড়ে জান্নাত লাভ করা যাবে না। আর আল্লাহ ওয়ালাদের নামাজের চিত্র আল্লাহ তাআলা তুলে ধরেছেন। সত্যিকারের মুমিনের নামাজের চিত্র আল্লাহ বলেছেন, তারা আল্লাহর ধ্যান খেলে নামাজ পড়ে। এই গুণগুলো আল্লাহ তাআলা আমাদেরকে অর্জন করার তৌফিক দান করেন। এইভাবেই আমরা সত্যিকারের মুমিন হতে পারবো। মুমিনের দ্বিতীয় গুণ হলো আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মুমিনের দ্বিতীয় গুণ হলো মুমিন বান্দারা, ইমানদার বান্দারা, তারা অনর্থক কাজকর্ম করে না। তাদের কথা, তাদের কাজে কোনো অনর্থক কিছু থাকে না, বেহুদা চলাফেরা, বেহুদা কাজকর্ম তারা করে না। ইবনে মাজাহ শরীফ সিয়াসিত্তার অন্যতম একটি হাদিস গ্রন্থ। এই হাদিসের কিতাবের 3976 নম্বর বর্ণনা। হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি, যে ইসলামের সৌন্দর্য হলো ব্যক্তি সে অনর্থক, অহেতুক, বাজে, বেহুদা কথাবার্তা, কাজকর্ম থেকে বিরত থাকবে। এটাই হলো ইসলামের সৌন্দর্য। এটাই হলো ইসলাম চায় প্রতিটি ব্যক্তির কাছে, সে বেহুদা কাজ করবে না, অহেতুক কথাবার্তা বলবে না, অহেতুক বিষয়, লাভ, আরবি শব্দ হলো লাভ, এগুলো থেকে বেঁচে থাকার উপায় হলো যে আমরা কোনো গুনাহের কাজে জড়াবো না। যত গুনাহের কাজ আছে সব হইল লাভ, সব হইল অনর্থক। এমনিভাবে আমরা যেই কাজে দুনিয়াবি কোনো ফায়দা নাই, যেই কাজে পরকালীন কোনো ফায়দা নাই, এমন কাজকর্ম থেকেও আমরা বিরত থাকব। এগুলো হলো লাভ, যেগুলো থেকে আল্লাহ বিরত থাকার কথা বলছেন, এবং যেটা মুমিনের বৈশিষ্ট্য গুণ, যে মুমিন এগুলো করে না। আরেকটা কথা হলো লাভ থেকে কিভাবে বেঁচে থাকব, অহেতুক কথাবার্তা থেকে কিভাবে বেঁচে থাকব। যেখানে আমি এই ধরনের কোনো পরিবেশের সম্মুখীন হই যে সেখানে সব বাজে কথাবার্তা হচ্ছে, বেহুদা অশ্লীলতা হচ্ছে, বা আমি এমন বিষয়ের সম্মুখীন হলাম, এমন প্রশ্নের সম্মুখীন হলাম, তো সেখানে প্রশ্নের উত্তর না দিয়ে এড়িয়ে চলা। পবিত্র কোরআনের 25 নম্বর সূরার 72 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা মাররু বিল লাগবি মাররু কিরামা, যে দয়াময়ের বান্দা, রহমানের খাঁটি বান্দা, তাদের সিফাত তুলে ধরে আল্লাহ বলছেন যে তারা রহমানের খাঁটি বান্দার বৈশিষ্ট্য হলো এমন, বেহুদা কার্যকলাপের পাশ দিয়ে যখন যায় তারা আত্মসম্মান বাঁচিয়ে পাশ কেটে চলে যায়, সেখানে তারা জড়ায় না। এই জন্য এইসব অনর্থক বেহুদা কাজকর্মে লিপ্ত হব না। কোনো ধরনের এইরকম পরিস্থিতির সম্মুখীন হলে আমরা সেখানে তার উত্তর দিব না। ইমাম আবু দাউদ আলাইহির রহমা তিনি বলেছেন, মানুষের দিনের জন্য 4টা হাদিস যথেষ্ট। 4টা হাদিস যদি মেনে চলে তার দিনদারির জন্য যথেষ্ট। 1 নম্বর হাদিস,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কথা তিনি বলছেন, যেই হাদিসটা বুখারী শরীফের 6953 নম্বর হাদিসে বর্ণনা আসছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। লম্বা হাদিস। হাদিসের মূল অংশ হলো যে সমস্ত কাজের সওয়াব পাওয়া না পাওয়া, সমস্ত কাজের পুণ্য পাওয়া না পাওয়া নির্ভর করে নিয়তের উপর, এবং মানুষ যেমন নিয়ত করবে সে তেমন পাবে। 1 নম্বর হাদিস। দ্বিতীয় নম্বর হলো যেই হাদিসটা একটু আগে বলা হইল ইবনে মাজার, যে ব্যক্তির সৌন্দর্য হলো যে সে অশ্লীলতায় জড়াবে না এবং মা লা ইয়ানিহি, যেগুলোর অর্থ নাই, অনর্থক বেহুদা কাজকর্ম সে করবে না। তৃতীয় নম্বর হলো যে মুমিন নিজের জন্য যা ভালোবাসে অপরের জন্যও তা ভালোবাসবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসি, নিজের জন্য যেটা পছন্দ করে অপরের জন্যও সেটা পছন্দ করা চাই। 3 নম্বর হাদিস। 4 নম্বর হাদিস হলো লম্বা হাদিস, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন। হালাল এই বিষয়গুলো স্পষ্ট, হারাম এই বিষয়গুলো স্পষ্ট, কিন্তু এর মাঝে রয়েছে অস্পষ্ট কিছু বিষয়। তো মুমিন বান্দা অস্পষ্ট বিষয়গুলো থেকে, সন্দেহ বিষয়গুলো থেকে বেঁচে থাকে, হালালের উপর চলে, হারাম থেকে বেঁচে থাকে এবং সন্দেহ সংশয় থেকেও বেঁচে থাকে। এই 4টা হাদিসের উপর যদি কেউ আমল করে তাহলে সে পরিপূর্ণ দিনের উপর চলতে পারবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের গুণাবলী সম্পর্কে আজকের জুমায় যতটুকু বলা হলো এতটুকু কথা বুঝার, আমল করার তৌফিক দান করেন। বাকি গুণাবলীগুলো আগামী জুমায় ইনশাআল্লাহ আমরা শুনবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন।